अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। শ্রী গুরুদেবের এই যে প্রণাম মন্ত্রটি, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। আজ এই মন্ত্রটার উপর আচার্যগণ কি প্রতিপাদন করেছেন গুরুতত্ত্ব, সেই দিকে আমরা আলোচনায় প্রবেশ করব। শ্লোকটির অর্থ কি? যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দ্বারা অজ্ঞান তিমির অন্ধকারে আমার নয়ন উন্মিলিত করে দিয়েছিলেন, সেই শ্রী গুরুদেবের শ্রীচরণে আমি প্রণাম করি। শ্লোকটাও আমাদের জানা, অর্থটাও কম বেশি আমাদের জানা, কিন্তু এর অর্থটা কি, এর ভাব গাম্ভীর্যটা কি? শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে সর্বাগ্রে এই শ্লোকের বিশেষ বর্ণনা করেছেন এবং আমাদের আচার্যগণ এই শ্লোকের ওপর বিশেষ ব্যাখ্যা করেছেন। প্রথমেই বললেন যে অজ্ঞানরূপ অন্ধকার, তিমির মানে অন্ধকার, অজ্ঞান মানে জ্ঞানহীনতা, আর শলাকা মানে কি, মানে এক প্রকার কাঠি। আচ্ছা, আপনারা চোখে কাজল দেন না? দেন তো? কি দিয়ে দেন? এক প্রকার কি কাঠি না কি আছে, সেটাতে চোখে এরকম বুলিয়ে কাজল দেওয়া হয়। ঠিক সেই প্রকার গুরুদেব জ্ঞানরূপ শলাকা দ্বারা আমাদের অজ্ঞান আধাররূপ সেই রোগটাকে, অন্ধত্বকে তিনি দূর করেছিলেন। এখন প্রশ্ন যে জ্ঞানরূপ শলাকা কি আর সেই অজ্ঞানতাটাই বাকি। অজ্ঞান যে তিমির কথা বলা হচ্ছে, অজ্ঞান তিমির মানে অন্ধকার। অজ্ঞান অন্ধকার কি? চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই যে অজ্ঞান অন্ধকার, এটা কোন অন্ধকার? কবিরাজ গোস্বামী পাদ বললেন, অজ্ঞানতমের নাম কহিয়ে কইতা, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায়াদি সব। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। কৈতব মানে কপটতা। কপটতা মানে কি? যা মুখে একরকম, হৃদয়ে আর একরকম। মুখে বলছে আহা হা, ছেলেটা কি ভালো, মেয়েটা কি ভালো কি ভালো, আর মনে বলছে মূল্য বাঁচি। এটা কি কপটতা? মুখে এক, অন্তরে আর এক। তো অজ্ঞান তমের শব্দের অর্থ কবিরাজ গোস্বামী পাদ বলছেন অজ্ঞান সেই কপটতা। তো এর সাথে আবার কপটতার কি আছে? পরক্ষণেই বলছেন কেমন সেই, বলে ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, এইগুলো কপটতা। এর বিস্তার ব্যাখ্যায় যাব। তারপরে কি বলছেন? তারে মধ্যে মোক্ষ বাঞ্ছা কই তবে প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তরে ধ্যান। বলছেন যে অজ্ঞান যে তিমির যে কপটতা, এটা কোন কপটতা? বলে ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলো কপটতা। আপনারা বলবেন এবার কেমন কথা, আমরা তো ধর্ম করতে এসেছি, এর মধ্যে আবার কপটতা কোথায়?
কবিরাজ গোস্বামীপাদ এমন কথা কেন বলছেন? এখানে ধর্ম শব্দে কি বোঝানো হয়েছে? ধর্ম শব্দের অর্থ এখানে যজ্ঞ, দান, তপস্যা আদি, যেগুলো সাধারণ কোনো কামনা বাসনা নিয়ে করা হয়, সকাম কর্ম। কবিরাজ গোস্বামীপাদ বলছেন সকাম কর্ম মানে কি? আপনি ভগবানের কাছে গেলেন, মন্দিরে গেলেন, মন্দিরে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন, ঠাকুর, মেয়েটার যদি ভালো ঘরে বিয়ে হয়ে যায় তো তোমাকেও আমি একটা ভালো একটা কিছু গিফট দিয়ে যাব, তাতে 2 টাকার নকুলদানা হোক আর 2 টাকার বাতাসা হোক, তোমাকে দিয়ে যাব। সকাম কোনো কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা, এই যে এটাও কপটতা। বলে এর দ্বারা কি হয়? যদি সকাম কর্ম করা হয় তবে তার পুনরায় আবার এই গ্রহ ফেরে এই জগতে ভ্রমণ করতে করতে পুনরায় আবার এই জগতেই আসতে হয়। কবু স্বর্গে যায়, কবু নরকে যায়, কবু এই সংসারে জন্ম নেয়। সকাম কর্মের দ্বারা ক্ষীণে পুণ্যে মত্তলকম বিশন্তি, পুণ্য ক্ষয় হলে এই মর্তভূমিতে আবার আসতে হবে। শ্রুতি শাস্ত্র বলছেন তদ যদেহ কর্মার্জিত লোক ক্ষীয়তে, তার কর্ম ক্ষয় হয়ে গেলে কর্মফল আবার স্বর্গে থাকুক যেখানেই থাকুক মর্তলোকে আসতে হয়। এবার বলুন তো, এত পরিশ্রম করে আপনি যাগ যজ্ঞ ধ্যান করে স্বর্গে গেলেন, স্বর্গে যাওয়ার পরে আবার আপনার এখানেই আসতে হবে, এখানে আবার কর্ম করে আবার স্বর্গে যেতে হবে, এটা কি ভালো? না, এটাও এক প্রকার বন্ধন। পাপ যেমন একটা বন্ধনের কারণ, পুণ্যটাও বন্ধনের কারণ। পাপের বন্ধনটা শাস্ত্র বলছেন লোহার শৃঙ্খল, আর পুণ্যের বন্ধনটা কিসের শৃঙ্খল? সেটা সোনার শৃঙ্খল। যেটাই হোক না কেন, কারোর লোহার শিকল দ্বারা বাধা হলো আর কাউকে আপনার সোনার শিকল দ্বারা বাধা হলো, বাধা তো হলো, দুজনেই তো বদ্ধ। তাই কোনো সকাম কামনা বাসনা নিয়ে ভগবানের সেবা করলে সেটাকে শাস্ত্র বলছেন সেই কর্মের দ্বারা পুনরায় তাকে জগতে আসতে হয়। তাই এই কর্ম কপটতাময় কর্ম, কবিরাজ গোস্বামীপাদ বলছেন। এর ফলে কি হয়? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই বিষয়ে তিনি লিখছেন, কৃষ্ণ নিত্য দাসস্য জীবস্য তদ্দাসত্বম বিনা নিজ সুখার্থম অন্নম সর্বম কৈতবমেতি ভাবঃ। অর্থাৎ জীব স্বরূপত কৃষ্ণের দাস। আপনি মানেন কিংবা নাইবা মানেন, আমি আপনি প্রত্যেকেই কৃষ্ণদাস। কৃষ্ণদাস তো কার দাস আপনারা? বলে কর্তার দাস, গিন্নির দাস। সর্বোপরি কিন্তু আপনি মানেন কিংবা নাইবা মানেন, এই জীব জগতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণদাস। কিন্তু দাসের কর্তব্য কি? তার প্রভুর সেবা করা। বাড়িতে যদি চাকর রাখেন তো চাকর কি করে? চাকর এসে আপনার পায়ের ওপর পা তুলে নিয়ে সোফায় বসে টেলিভিশনটা চালিয়ে দিয়ে মালিককে বলবে, যাও গরম গরম চা করে নিয়ে এসো। বলে এটা? থালা বাসনটা মেজে রাখো, একদম পরিষ্কার করো, তাই বলে? বরং মালিক বসে বসে চাকরকে অর্ডার দেয়, এটা করো, সেটা করো, সেটা করো, আর মনিবের আজ্ঞা পালন করে দাস। ঠিক সেই প্রকার আমরা হলাম কৃষ্ণ দাস, কিন্তু আমরাও হয়ে আছি দাস হয়ে নয়, আমরা প্রভু হয়ে বসে আছি। আর এই বাড়ির মালিক কে? বলে আমি। এই খাটে কে শুই? আমি। এটা কার ব্যাংকের? আমার। এই আমি আমার এই অভিমান, এটাই আমাদের জন্ম জন্মান্তর ধরে ভ্রমণ করাচ্ছে এই সংসারে। আমি তুমি কেউ না, কিছু না। এই অনন্ত শক্তির কাছে আমি তুমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এ জগতে কত পিঁপড়ে কতদিন মারা যাচ্ছে, কেউ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, কেউ জলে ডুবে মারা যাচ্ছে, যাচ্ছে তো তার খবর কজন রাখে? রাখে কেউ? কেউ শোক করে? ঠিক সেই প্রকার এই জগৎ সংসার থেকে তুমি আমি চলে যাব, কারো কিছু আসে যাবে না। এ জগৎ মাঝে যদি কেউ নিষ্কাম কর্ম করতে পারে,
যদি ভগবত আরাধনায় নিযুক্ত থাকতে পারে তবেই তার জীবনে প্রকৃত কল্যাণ হতে পারে। নচেত কি, যদি কৃষ্ণ দাস এই অভিমানটা ভুলে গিয়ে আমি প্রভু এই অভিমান করে, তবে তার পতন অবশ্যম্ভাবী। কি হবে? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ ভুলি সেই যে অনাদি বহির্মো, অতএবে মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে যাওয়া গিয়ে আমরা অনাদিকাল ধরে, শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে আমরা কৃষ্ণকে ভুলে কৃষ্ণ বিমুখ হয়ে আছি। তার ফলে কি হচ্ছে? অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। মায়া তাকে সংসারের দুঃখ প্রদান করছে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ যন্ত্রণা দিচ্ছে। আর কিভাবে শাস্তি দিচ্ছে আমাদের? কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আমাদের কখনো স্বর্গে তুলছে, কখনো নরকে ডুবাচ্ছে। উদাহরণ দিচ্ছেন, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। প্রাচীনকালে এক প্রকার শাস্তি প্রথা ছিল, যে রাজদণ্ডে দণ্ডিত হতো তাকে কোনো নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হতো, আর তার বড় একটা বাঁশ নিয়ে তার কাঁধে গলার সঙ্গে দড়ি দিয়ে বাঁশে বেঁধে দেওয়া হতো, দিয়ে তাকে একদম গভীরে, জলের গভীরে নিয়ে যাওয়া হতো। আর তীরে রাজা সৈনিকগণ থাকতো, তারা তীর থেকে ওই বাঁশের ওপর চাপ দিত, আর যেই না চাপ পড়তো তখন ওই বাঁশটা জলের নিচে ডুবে যেত। আর তার ফলে কি হতো? দণ্ডিত ব্যক্তি মাথা, সমগ্র শরীর জলের নিচে ডুবে যেত। এর ফলে তার শ্বাসকষ্ট হতো, জলের নিচে শ্বাস নিতে না পেরে তার প্রবল কষ্ট হতো, মৃত্যুর যন্ত্রণা অনুভব করত। কিন্তু যখনই মৃত্যু সমাগত, সঙ্গে সঙ্গে তীর থেকে আবার বাঁশটা ছেড়ে দিত। সে উপরে উঠে, হাই বাঁচলাম বাঁচলাম, শ্বাস নিয়ে যেন বাঁচল, সঙ্গে সঙ্গে তাকে আবার চুবিয়ে ধরা হতো। এমনিভাবে ওঠায়, এমনিভাবে ডোবায়, এমনিভাবে ওঠায়, এমনিভাবে ডোবায়। ওই যে ক্ষণিকের যে সুখ নিচ্ছে, এই তো বাঁচলাম বুঝি। আচ্ছা, ওটাকে আদৌ তার বাঁচা? ওটা তো বাঁচা নয়, ওটা তো তার মৃত্যুরই সামিল। যতক্ষণ না তার ওই প্রকার মৃত্যু না হয়, ওই প্রকার তাকে দণ্ড বা শাস্তি দিয়েই যায়। ঠিক সেই প্রকার যারা এ সংসারে নিজ প্রভু গৌর গোবিন্দকে ভুলে গেছে, আর নিজেকে সংসারের প্রভু মনে করে নিজের আধিপত্য বিস্তার করে, আমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পরিবার, আমার বাড়ি, আমার গাড়ি, এই প্রকার অনুভব করে, এই প্রকার অহংকারী হয়ে যায়, তো এই প্রকার তাকে দণ্ড দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বলে এই শাস্তিটা কে দেয়? মায়া আমাদের দেয়। বলে মায়ের সাথে শত্রুতা আছে যে আমাদের কষ্ট দেবে? বলে না, মায়ের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। বস্তুত আমাদের কর্মই আমাদেরকে এই দুর্ভোগে নিয়ে এসে দেয়। দেখো, মায়া, যোগমায়া এবং মহামায়া দুই প্রকার। যারা গোবিন্দের সঙ্গে যুক্ত হতে চান, তো যোগমায়া তাদের কৃপা করেন, ভগবত চরণ নিয়ে যান। আর যারা এই সংসারে ভগবানকে ভুলে গিয়ে আমি আমারই মত্ত হয়ে থাকে, তো মহামায়া তাদেরকে ভববন্ধনে এই প্রকার কষ্ট দেয়, দুর্ভোগ দেয়। অর্থাৎ ধর্ম, ধর্ম বলতে কোন ধর্ম? এখানে যে ধর্মের কথা বলা হলো, সকাম যে কর্ম, সকাম কর্ম করে কোনো লাভ হবে না। সকাম কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হবেন না। যদি নিষ্কাম কর্ম করা যায়, হে প্রভু আমার এই কর্মের উদ্দেশ্যও তুমি, ফলও তুমি, সর্বস্ব তুমি। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জানিয়েছিলেন, রামানন্দ রায় বলছে, কর্মত্যাগ সর্বসাধ্য সার,
মহাপ্রভু বললেন, না এও বাহ্য, এরপরে কি আছে বলো? বলে কর্মফল ভগবানের চরণে সমর্পণ। বলে না, আরে যিনি ভক্ত হবেন তিনি কর্ম করে কেন ভগবানকে সমর্পণ করবেন? যিনি ভক্ত হবেন তিনি নিজেকেই তো ভগবানের চরণে সঁপে দেবেন। তাতে কর্ম ভালো হলো কি মন্দ হলো, কর্মের তো দুটো দিক আছে, ভালো হতে পারে খারাপও হতে পারে, পারে তো। কেউ পরীক্ষা দিয়ে এসছে, সবাই কি ফার্স্ট হয়? হয় না। যে এবার ধরো সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে বা ফেল হয়েছে, সে কর্মফল ভগবানকে সঁপে দিয়েছে, প্রভু তোমার যা ইচ্ছা করেছো, ফেল করেছে তোমার ইচ্ছা, হবে না। যিনি ভক্ত হবেন তিনি নিজেকেই ভগবান চরণে সঁপে দিবেন। ভগবান গীতায় বলছেন না, মা ফলেস্য কদাচনা, অর্জুন কর্ম করো কিন্তু কর্মের ফলাকাঙ্ক্ষা করো না। আর আমরা কি করি? আমরা তো আগে গাছ লাগানোর আগে আমরা তেল কিনে বসে থাকি, সামনের বছর কাঁঠাল হবে, আর গোপে তো কাঁঠাল খেতে গেলে আঠা লেগে যাবে, তেলটা তো লাগাতে হবে গোপে। এমন নয়, ভগবানের চরণ নিজেকেই সমর্পণ করে দেওয়ার নামই হলো ভক্তি। অন্ন অভিলাষিত শূন্যম জ্ঞান কর্মদানাবৃতম। সমস্ত অভিলাষ একটাই অভিলাষ, এ প্রভু তৎ সুখে সুখিত্বম, তুমি সুখী তো আমি সুখী, তোমার প্রসন্নতাই আমার জীবনের সেবা। এ হরিকথা, এ কীর্তন, এ কার সুখের জন্য? আমাদের নিজেদের সুখের জন্য না, পরমাত্মা ভগবানের সুখের জন্য। যদি অনুভবটা এই প্রকার হয়, অন্তর্যামী ভগবান হৃদয়ে বসে শ্রবণ করছেন, তবে তার সুখ হলেই তোমার জীবনে প্রকৃত কল্যাণ হবে। বৃষ্টি হলে কখনো বলতে হয় না, রাস্তাঘাট বলছে আমাদেরকে দেখো কাদা করে দিল, আর মাঠে চাষি বসে আছে একটু জলের প্রতীক্ষায়, কখনো এমন হয়? রাস্তায় যদি জল পড়ে তো মাঠেও জল পড়ে, ঠিক সেই প্রকার যখন ভগবানের করুণার বৃষ্টিটা হবে, তখন আমাদের হৃদয়ে ভক্তির শস্যটা উদ্বেলিত হবে, ভক্তির শস্যে হৃদয় মাঝে প্রস্ফুটিত হবে। কোন প্রকারে হবে? নিষ্কাম কর্ম করো। অর্থাৎ কবিরাজ গোস্বামী পাদ এখানে বললেন, ধর্মের অর্থ যে ভগবান চরণে সর্বস্ব সঁপে দাও, তুমি কোনো কর্ম করে তার কোনো ফলাকাঙ্ক্ষা করো না। বলছে অর্থ মানে কি? দেখুন, অর্থ বলতে সাধারণ অর্থে আমরা কি বুঝি? অর্থ টাকা করি, পয়সা। কবিরাজ গোস্বামী পাদ কিন্তু অন্য কথা বললেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন অর্থ শব্দের অর্থ কি? অর্থ হলো আমাদের পঞ্চ স্পর্শেন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর একটি অন্তরেন্দ্রিয় মন। এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। তাই তো সবার আছে, তো চোখ আছে সবার, কান আছে, ত্বক আছে, সব আছে। দেখো, এই পাঁচটিকে অনুভব করবার জন্য পঞ্চ তন্মাত্র আছে। কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ আছে তো। এই পাঁচটি আমাদেরকে ভগবৎ চরণ থেকে নিয়ে গিয়ে মায়ার দাসত্বে নিয়ে যাচ্ছে। কিভাবে? খুব মন দিয়ে শুনুন। দেখুন, সকলের চোখ আছে তো, চোখ দিয়ে আমরা কি করি? দেখি। আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি। এই চোখটা যদি অসৎ কোনো বস্তু দেখে, তবে এই চোখটাই আমাদেরকে নরকে ডুবিয়ে দিতে পারে। প্রমাণ কোথায়? ও যে পঞ্চ তন্মাত্রের মধ্যে প্রথমেই কি বললাম? রূপ। রূপটা কে দেখে? চোখ তো দেখে। তো চোখ রূপ দেখছে, এই রূপের দ্বারা অধঃপতন কার হচ্ছে? আগেকার দিনে যখন মাঠে বা খেতে চাষি রাতের বেলা পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করবার জন্য আগুন জ্বেলে দিত, এক স্থানে আগুন জ্বালাতো। বলে কেন? বলে অনেক পোকামাকড় তো, এরা ফসলকে হানি করে, কেটে নষ্ট করে দেয়। আগুন জ্বালালে কি হয়? আগুনের আলোতে আকৃষ্ট হয়ে পোকাগুলো আসে, আর এত সুন্দর আলো যায়, সে আলো মনে করে যায়, আর আগুনের কাছে যেতেই ঝলসে মরে যায়। জানেন সকলে? ঠিক সেই প্রকার যদি এ দৃষ্টি ভগবানকে না দেখে,
যদি মায়ার কোনো বস্তু দেখে তো এদেরও আমাদেরই একই পরিণাম হবে। রাধারানী গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ আমি যেদিকে তাকাই সেদিকে তোমাকে দেখি। তো একদিন ভাবলাম ঠিক আছে তাকাবো না, চোখটা বন্ধ করে থাকবো, তাহলে তার গোবিন্দকে দেখবো না। রাধারানী বললেন, হাই হাই, চোখ বন্ধ করে আমি কি দেখলাম জানো? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। নয়ন বন্ধ করলেও শ্যাম সুন্দর, নয়ন খুললেও শ্যাম সুন্দর। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ, অনলে কৃষ্ণ, অনিলে কৃষ্ণ, নভ নীলে কৃষ্ণ। আচ্ছা বিটপিলতায় জলদের গায় প্রভু নেই কোথায়? ভগবান তো সর্বত্র আছেন। কিন্তু আমরা কি দেখি? আমরা মায়ার বস্তু দেখি। ওটাই আমাদেরকে এই কুবস্তু দেখবার জন্য, এই জগতের মায়িক বস্তু দেখতে দেখতে আমাদের ওই রোগে ধরে যায়। ওটাই আমাদের পতনের কারণ, যেমন পতঙ্গের হয়। ওই জন্য ভালো বস্তু দেখা অভ্যাস করুন। যেদিকে কুদৃশ্য আছে সেদিকে তাকাবেন না, পরিহার করে চলুন। দ্বিতীয় কি? চক্ষুর পরে কর্ণ। কর্ণ কি করে? কর্ণ শ্রবণ করে। শুনি তো আমরা কানে। কেউ মাইকে কথা বলছে শুনছেন, কেউ কানে মুখ লাগিয়ে ফিসফিস করে কথা বলছে শুনছেন। শ্রবণ তো করছে কর্ণেন্দ্রিয়। তো এই কানে শ্রবণের দ্বারাও কোন প্রকার অধপতন হয় দেখুন। হরিণ সে সুন্দর বাঁশির সুর বা সুন্দর মিউজিক খুব ভালোবাসে হরিণ। আর শিকারীগণ কি করে? হরিণকে বধ করবার জন্য, শিকার করবার জন্য এই প্রকার দূরে বসে ভাত পাতে আর সুন্দর সুন্দর এই প্রকার বাঁশির বাজনা বাজায়। আর হরিণ ওই আকর্ষণে আকর্ষিত হয়ে গিয়ে সে ফাঁদে পড়ে যায়, তার জীবন নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই কানটা হরি কথা শ্রবণের জন্য। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। হরি কথা বলো, হরি কথাই শোনো, আর অন্য কথা শোনো না। যত বিষয়ের কথা শুনবে তত বিষয়ের প্রতি অভিনিবেশ, আকর্ষণ বাড়বে। আজকাল তো এই জগতের এক প্রকার ফ্যাশন হয়েছে, হেডফোন ছাড়া চলে না। মানুষ এখন টয়লেটে গেলেও হেডফোন কানে দিয়ে টয়লেটে ঢোকে, না জানি কি দিয়ে কি শোনে সারাদিন। যদি শ্রবণ করতেই হয়, হরি কথা শ্রবণ করো, হরি কথা বর্ণন করো। তাতেই এটাই জীবের প্রকৃত জীবাতুর, এটাই জীবের আহার। হরি গুণ কীর্তনম হি আত্মনা ঘাস। হরি গুণ কীর্তন হলো আমাদের আত্মার আহার। দেহের খাবার তো 3-4 বেলা একদম নিয়ম করে দাও, দাও না? তো আত্মার খাবার কি দিচ্ছি আমরা? আত্মার খাবার হরি কথামৃতম। কিন্তু এই হরি কথা শ্রবণ করি আমরা? হ্যাঁ, দেহ যদি শ্রবণ করে, মনটা আবার অন্য কিছুই মনে মনে চাই। হৃদ কর্ণ রসায়না কথা। শ্রবণ করা শুধু কান দিয়ে নয়, হৃদয় কর্ণ দ্বারা যেদিন শ্রবণ হবে, সেদিন পরীক্ষিত মহারাজের মতো এক শ্রবণে গৌর গোবিন্দের চরণারবিন্দ প্রাপ্ত হবে। শ্রবণ তো সকলেই করি, সেই শ্রবণ কবে হবে? তাই বলছেন হরিণ যেমন শ্রবণের দ্বারাই, তার কর্ণের দ্বারা সে যেমন বিপদমুখী হয়, সেই প্রকার আমরা যদি কর্ণেন্দ্রিয় ভগবৎ সেবাতে নিযুক্ত না করি, তবে আমাদেরও সে একই গতি। অম্বরীশ মহারাজ শশাগড়া পৃথিবীর রাজাধিরাজ ছিলেন। সেই অম্বরীশ মহারাজ তিনি কি রাখতে পারতেন না তার বাড়িতে 10-5টা তোমার এই প্রকার চাকর বাকর?
ছিল বটে, কিন্তু গৌর গোবিন্দের সেবার জন্য তিনিই ছিলেন। নিজে হাতে মন্দির মার্জন, নিজে হাতে ভগবানের সেবা ভোগ রন্ধন সমস্ত কিছু করতেন। কেন? করো হরি মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকরাচ্যুত সাত কথোদয়ে। ভাগবত বলছেন সুখদেব গোস্বামী, দেখো দেখো পরীক্ষিত, শ্রুতিম চকরাচ্যুত সৎ কথোদয়ে, এই অম্বরীশ তার শ্রুতি কর্ণেন্দ্রিয় ভগবত কথা শ্রবণ যেন উৎকর্ণ থাকে। কোথায় হরিকথা হচ্ছে, কোথায় হরিকথা শ্রবণ করতে পারবো, আহা, এই শ্রবণ আকাঙ্ক্ষা থাকা যায়। আর যদি এরকম পাঠক দিয়ে হাত ধরে পা ধরে নেমন্তন্ন করে পাঠে নিয়ে আসতে হয়, তাহলে বুঝতে হবে যে হরিকথায় আসক্তি তীব্রতা নেই। হরিকথার যেদিন আসক্তি হবে, সেদিন জানবে গৌর গোবিন্দের চরণে আসক্তি দিন দিন বৃদ্ধি পাবে। এই হরিকথার দ্বারাই বৃদ্ধি পায়, এ জগতের কোনো অর্থের দ্বারাই বৃদ্ধি পায় না। তারপরে বলছেন চক্ষু কর্ণ, তারপরে কি? তারপরে ধরো জিহ্বা, সবার একটা করে জিহ্বা আছে। জিহ্বা কি করে? বাবা সেবার বলতে, না না নুনটা কম হয়েছে, নুন আর একটু দাও। আরে এত তেতো খাওয়া যায়? বাহ খুব মিষ্টি তো। এ কে আস্বাদন করে বলে? জিহ্বা, তাই তো। তো জিহ্বার বেগের দ্বারা কি অধপতনে গেছে? মৎস্য বা মাছ। কি বাবা, টোপ দেয় না, বড়শির টোপ, তার মধ্যে যেই দেয় মাছ দেখে এই তো পেয়েছি একখান খাবার, যেই না কামড় দেয় আর সঙ্গে সঙ্গে উপরে শিকারি দেয় টান বড়শিতে, আর তার জিহ্বা বেঁধে যায়, আর সে তো আবদ্ধ হয়ে যায়। আমরা ভাবি দেখো কি সুন্দর নাচ করছে, ডান্স করছে। সে ডান্স করছে, ঠিক আছে, তোমার জিহ্বার মধ্যে আজকে গিয়ে একটা সুচ ফুটিয়ে দিয়ে একটু লাফাও তো, দেখে কেমন ডান্স আসে তোমার। ও যন্ত্রণায় ছটপট করছে, আমি কি অপরাধ করেছি, আমার খাবারের প্রলোভন দিয়ে এমন কষ্ট কেন দিচ্ছ, আমাকে মুক্ত করো, আমাকে এমন করো না তোমরা। তোমরা কি করো? বা হেব্বি নাচছে, ও বড় আছে, চল চল হাঁস বটি নিয়ে বসে একদম ফুলকো ফুলকো করে ভেজে ফেলো। গতি কি হয় দেখো, সামান্য জিহ্বার লালসার জন্য এর জীবনে মৃত্যু নেমে এলো। ঠিক সেই প্রকার ভেবে দেখো, তোমাদের এই জিহ্বা সারাদিন কি কি খেতে চায়, একাদশীর দিন কি খেতে চায়? না না ভাত না হলে চলবেই না। কি হবে? জিহ্বার যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তো তোমাদেরও একই দশা হবে, একই গন্তব্য হবে। তাই জিহ্বার বেগকে দমন করতে হবে। জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, স্বয়ং রূপ গোস্বামী পাদ বলছেন, যদি জিহ্বার বেগকে আমরা দমন করতে না পারি, যা ইচ্ছা তাই খায়, তবে জানবে ভোগে রোগ ভয়ম, যত ভোগ করবে তত রোগ বাঁধবে শরীরে। এরপর কি বলছেন? বলে জিহ্বার বেগ গেল, তারপরে নাসিকা, মানে নাক। নাসিকা কি করে? এবার বলতে, আরে তোর পারফিউমটা কোন কোম্পানির একটু বলতো, সিক্রেট সিক্রেট ফগ। ওরে বাবা, আমরা লিখে নিয়ে গেলে কোম্পানি থেকে নিয়ে আসি, বাজার থেকে কিনে নিয়ে আসি। তো নাসিকা কি করে? আঘ্রাণ করে। তো নাসিকার দেখো কি কাজ, এই যে তোমার নাসিকা, সে গন্ধকে গ্রহণ করে। কস্তুরী মৃগ নামে এক প্রকার মৃগ আছে, যে যার নাভিতে কস্তুরী অপূর্ব সুগন্ধ। আর কি করে, সে খোঁজে আরে সুগন্ধ কোথা থেকে আসছে, কোথা থেকে। কিন্তু সে তো জানে না তার অঙ্গ থেকেই সুগন্ধ। সে এটা খুঁজতে 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 দূর সুদূর মরুভূমিতে প্রাণ ত্যাগ করে জলের অভাবে, অথবা কখনো তোমার কোনো শিকারীর ফাঁদে পড়ে জীবন চলে যায়। অর্থাৎ এই গন্ধ যদি, এই নাসিকা যদি নোংরা গন্ধকে আঘ্রাণ করতে প্রয়াসী হয়, তবে তোমার জীবনে কস্তুর মৃগর মতোই কিন্তু পতন সুনিশ্চিত। চতুর্শনাদি তারা ভগবান বৈকুণ্ঠে গেছিলেন, কিসের লোভে জানো? তারা খুঁজছেন, আরে আরে সুগন্ধ কিসের? ভগবানের চরণের অঙ্গের একটা সুগন্ধ আছে, দিব্যাতি দিব্য।
তো সেই সুগন্ধের অন্বেষণ করতে করতে তারা বৈকুণ্ঠে চলে গেছেন। তারা ভাবছেন, আরে আমরা যে ব্রহ্মজ্ঞানী, যে আমরা এই যে সুখের আস্বাদন করবার জন্য ব্রহ্মলোকে চলে এসেছি, এই কোথা থেকে আসছে? অনেক লীলা হলো, তারপরে জানতে পারলেন যে ভগবানের শ্রী চরণ কমলের পুষ্প তুলসীর সেই সুগন্ধ। আরে ভগবৎ চরণের এত সুগন্ধ, এত সুমিষ্ট সুগন্ধ! তাদের হৃদয় আমোদিত হয়ে গেল। তারা ভগবানের চরণের সুগন্ধ আঘ্রাণ করে তারা ভগবৎ চরণে নিজেদেরকে সঁপে দিলেন। প্রভু, তোমার এই ব্রহ্মজ্ঞানী হয়ে সেবা করা ভালো নয়, ওর থেকে তোমার দাস হয়ে তোমার চরণ সেবা করাই অতি উত্তম। তারা ভগবৎ দাসত্বে পরিণত হয়ে গেলেন। অর্থাৎ গন্ধ আঘ্রাণ করো, প্রত্যেক দিন ভগবানের চরণে পুষ্প তুলসী দাও। আর পুষ্প তুলসীটা আগে চন্দন মিশ্রিত করো, আর সামান্য অগুরু সেন্ট আছে সামান্য দেবে, দিয়ে পুষ্প শুদ্ধি আদি করে নিত্য ভগবানের চরণে দেবে। শাস্ত্রে বর্ণন আছে, কেউ যদি প্রত্যহ ভগবানের চরণের এই পুষ্প তুলসী আঘ্রাণ করে, তবে তার অন্তরের জন্ম জন্মান্তরের সুপ্ত কামনা বাসনার বিনাশ ঘটে যায়। আবার বলছি আমি, কেউ যদি নিত্য ভগবৎ চরণ তুলসীর চরণ পুষ্পের আঘ্রাণ করে, তবে তার অন্তরের সুপ্ত জন্ম জন্মান্তরের কামনা বাসনা নিঃশেষ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। ওই জন্য দেখবে আচার্যগণ ভাগবত পুজো করে না, এই পুষ্প তুলসী তুলে মস্তকে নিয়ে আবার একটু আঘ্রাণ করেন। আমরা তো বাবা শুকছি কেন আবার? হ্যাঁ, ওই আঘ্রাণের দ্বারা ক্রিয়া হয়, হৃদয় যে কামনা বাসনা ওটা নিঃশেষ হয়ে যায়। ভগবান চরণে পুষ্প তুলসী আঘ্রাণের এমন ক্ষমতা। তাই আজ থেকে ভগবানের চরণে সে পুষ্প তুলসী আঘ্রাণ করবে। আচ্ছা, এরপরে কি? নাসিকার পরে ত্বক। ত্বক মানে এই যে আমাদের সুন্দর সুন্দর ত্বক, কারো ফর্সা ফর্সা, কারো 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 শ্যামলা শ্যামলা। এই ত্বক কি করে? এই ত্বক আবার মহাভয়ঙ্কর। কি করে? এই ত্বক স্পর্শ করাই তো। আচ্ছা, হাতির সাইজ কত বড়, বিশাল আকৃতির, কিন্তু তার উপর বসে থাকে কতটুকু একটা মানুষ। অত বড় একটা বিশাল বড় হাতিকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। ভাবো তো একবার, কেন? ওই স্পর্শ ইন্দ্রিয়ের জন্য। বলে ঠিক বুঝলাম না তো। ওই বড় বড় দাতাল যে হাতিগুলো, হস্তিগুলো, এরা থাকতো গভীর জঙ্গলে। এখন শিকারি কি করে? মেয়ে হাতি হস্তিনীকে পোষ মানায়। পোষ মানিয়ে ওই বড় বড় দাতাল হাতির কাছে গিয়ে তাদেরকে প্রণয় নিবেদন করায়, তাদের গায়ে গা ঘেঁষে তাদেরকে প্রণয় জানায়। আর কি হয়? দাতাল হাতি ভাবছে এ তোমায় ভালোবেসে ফেলেছে, এর সঙ্গে এর বাড়ি যায়। আর সেইভাবে জঙ্গলের মধ্যে আগে থেকে ফন্দি করে ফাঁদ কাটা থাকে, লতা পাতাদের ঢাকা থাকে, আর ট্রেনিং দেওয়া হাতিকেও সেটা জানানো থাকে। ট্রেনিং দেওয়া হাতির ঠিক সেই পথেই তাকে নিয়ে আসে, আর নিয়ে এসে বিশাল বড় সেই গর্তের মধ্যে ফেলে তাকে পোষ মানায়। দেখো, যে হাতি যদি, হস্তি যদি চাইতো তো অমন 50টা মানুষকে তুলে আছাড় মেরে একবারেই তাকে মেরে ফেলতে পারত। কিন্তু সেও একটা সামান্য একটা ব্যক্তির কাছে পোষ মানিয়ে সে যেমন বলে তেমনি চলে। বলে কিসের দ্বারা? স্পর্শ ইন্দ্রিয়ের বশ্যতার দ্বারা। ঠিক সেই প্রকার এই দেহ যদি এই জগতের কামনীয় কোনো কামনার বস্তুর স্পর্শ পাওয়ার জন্য লালায়িত হয়, তো গৌর গোবিন্দের চরণে লালায়িত হবে কোন প্রকারে? কি করে হবে? ওই জন্য একদিন আমি তখন মঠবাসী পরম পূজনীয় নিত্যধামগত অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজজি, তো ঠাকুরজির অভিষেক করে অর্চন করে, তো প্রত্যেক দিনে আমাদের একটা ব্রত ছিল, যেই অর্চন করুক না কেন মহারাজজিকে চরণ তুলসী দান করতে হতো। তো সেই দিন আমি ঠাকুরজিকে অর্চন করে ঠাকুরজির চরণ তুলসী নিয়ে এসে মহারাজকে দিচ্ছি। মহারাজজির কথাটা আজও আমার কানে বাজে, আজও আমার হৃদয়ে বাজে। আমি মহারাজজিকে সেই চরণ তুলসী দিলাম, মহারাজজি গ্রহণ করলেন। তো মহারাজজি সেদিন আমাকে একটা কথা বললেন, আচ্ছা কৃষ্ণবল্লভ, ঠাকুরজিকে তো সেবা করছো,
কখনো ঠাকুরজির অঙ্গ স্পর্শ করে অনুভব করেছো, চেষ্টা করেছো অনুভব করার? বুকটার মধ্যে কেঁপে উঠল, মহারাজ চরণে তো নিত্য পুষ্প তুলসী দিই, কখন তো এমন ভাবিনি। হ্যাঁ, কখনো তো গৌর চরণে পুষ্প তুলসী দিয়ে তার চরণে একটু হাত দিয়ে অনুভব করব, এই ভাবনাটা তো কখনো আমার অন্তরে আসেনি। না মহারাজ, কখনো এমন অনুভব হয়নি, তবে আজ যখন আপনি আদেশ করেছেন অবশ্যই চেষ্টা করব। মহারাজের সেই কথাটা আজ আমার হৃদয়ে বাজে। কত উচ্চস্তরের ভাবনা বলুন। ভগবানের সেবা তো আমরা প্রত্যেকেই করি, প্রত্যেকেই ভগবানের চরণে পুষ্প তুলসী দিই। কখনো ভগবানের চরণে পুষ্প তুলসী দিয়ে অনুভব করার চেষ্টা করেছি? বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি সাক্ষাৎ আছো প্রভু, কখনো তার অঙ্গ স্পর্শ করে অনুভবটা হয়েছে আমাদের? এই অনুভবটা করার প্রয়াস করুন। অনুভবটা গুরু বৈষ্ণবের কৃপাতেই হবে, জোরপূর্বক হয় না। তাদের চরণে ফুললি স্যারেন্ডার, একদম তাদের চরণে, গুরু বৈষ্ণব ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে হয়। তাদের কৃপা হলেই তবেই সম্ভব হয় জীবনে। তাই দেখুন এখানে কবিরাজ গোস্বামীপাদ অর্থ সম্পর্কে যেটা বললেন, ধর্ম অর্থ, এই অর্থ সম্পর্কে এই যে পঞ্চতন্মাত্র, এই পঞ্চতন্মাত্র যদি কৃষ্ণ সেবায় লাগানো যায় তবে তার অর্থ পরমার্থ। আর এই অর্থরূপী এই তন্মাত্র যদি জগতের নোংরা বস্তুতে লাগানো যায় তবে তার, এই যে উদাহরণগুলো দেওয়া হলো তাদের মতো তারও অধঃপতনই হবে। অর্থ শব্দের আরেকটি অর্থ কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ইহ জাগতিক বৈভব, অর্থাৎ এ সংসারের কোনো বাড়ি গাড়ির প্রতি তোমার যত আকর্ষণ থাকবে ওই জগতে তুমি তত হারাবে। এই জগৎকে যত তুমি ছাড়তে পারবে ওই জগতে তুমি তত ধরতে পারবে। তো এই জগতে একদিন তো ছাড়তেই হবে, মৃত্যুর সাথে সাথে সবই ছেড়ে দেব। যার উদ্দেশ্যে হরিকথা হচ্ছে তিনিও তো সব ছেড়ে দিয়েই চলে গেছেন, তুমি আমি কি নিয়ে যেতে পারবো? পারবো তো না। ছাড়তে যখন হবে, থাকো সমস্ত কিছুর মধ্যে, বস্তু ছাড়তে বলছি না, কিন্তু বস্তুর মধ্যে আসক্তিটা ছেড়ে দাও। ভেবে রেখো না এটা আমারই, এই দেহটা আমারই, এ আমারই সব, এই অভিমানটা ছাড়ো, তবে কল্যাণ হবে। কবিরাজ গোস্বামীপাদ বললেন ধর্ম অর্থ, এবার কাম। কাম মানে কি আমরা সকলেই জানি, কাম মানে কামনা, কোন বস্তু পাবার লালসা। পাপ পুণ্যাদি বিচার শূন্য হয়ে রূপ রস গন্ধ আদির দ্বারা নিজে ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা, দেহটাকে কি সুন্দর সাজানো যায়, কি করে, আচ্ছা কোন কালারের টিপ পরলে, কোন কালারের শাড়ি পরলে ম্যাচিং হবে, লিপস্টিকটা একই কালার হবে, মানে এই দেহকে কেন্দ্রিক যে অভিনিবেশ। তাই বলে আমি বলছি না তোমরা করো না, করো, কিন্তু সেটা এই জগৎকে কাউকে দেখানোর জন্য নয়, জগদীশকে দেখানোর জন্য করো। যে জগদীশ তাকান তাহলে তোমার মঙ্গল হবে। গোপিকাগণকে শৃঙ্গার করতেন না, তারা কি সুন্দর সুন্দর ড্রেস পরতেন না, কিন্তু তারা এ জগতের কাউকে দেখানোর জন্য না, তারা শ্যাম সুন্দরকে দেখাবার জন্য। প্রভু তুমি প্রসন্ন হও, তোমার প্রসন্নতাই আমার জীবনের সেবা। তাই বলছেন যে কাম অর্থে এই জগতের কামনাকে ত্যাগ করো, ভগবত কামনাকে হৃদয়ে প্রবল করো। আর কি মোক্ষ, মোক্ষ মানে কি? মোক্ষ মানে মুক্তি। এই যে মুক্তি, এর সব থেকে ভয়ঙ্কর গো বাবা। মুক্তি মানে কি? ব্রহ্ম সাজুর্য, আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমিও কৃষ্ণ হয়ে যাব, আমারও একখানে বাসি থাকবে, আমার পাশেও সখী থাকবে, খুব আনন্দ হবে। একে বলে ব্রহ্ম সাজুর্য, তু তু কর্তা তু ভাইও, আমি তুমি তুমি করতে আমি তুমি হয়ে যাব। কিন্তু ভক্তি শাস্ত্র তাই বলে না, আমি তোমার সেবা করতে করতে আমি তুমি হয়ে যাব না, আমি তোমার হয়ে যাব মাধব। এর নাম ভক্তি। আমি তোমার হয়ে যাব, তবই বা যস্মি, আমি তোমার হয়ে যাব নাথ।
আচ্ছা, এই যে মোক্ষ বা মুক্তি, এটা হলো সর্বাধিক অজ্ঞানতম অন্ধকার। প্রশ্নটা কি ছিল? অজ্ঞানতিমিরান্ধস্য, গুরুদেবের প্রণাম মন্ত্রে আছে অজ্ঞানরূপ অন্ধকার। সে অজ্ঞান অন্ধকারের ব্যাখ্যা চলছে। অজ্ঞান অন্ধকারটা কি? কবিরাজ গোস্বামী পাদ তার ব্যাখ্যাতে বলছেন এই অজ্ঞান অন্ধকারটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছাদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। মোক্ষ বাঞ্ছা থাকলে কৃষ্ণ ভক্তি হবে না, মুক্তির ইচ্ছা থাকলে। কেন হবে না জানো? কারণ মুক্তির সঙ্গে থাকে আমি তোমার নাই, আমি তুমি। কিন্তু আমরা তো কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ হতে চাই না, কৃষ্ণ দাস হয়ে তার সেবা করতে চাই। ওই দাসত্বটা থাকে না তোমার এই মুক্তি বাসনায়, ব্রহ্ম সাজুর্যে। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ বললেন ধর্ম, অর্থ, কামের থেকেও আবার মোক্ষ বাঞ্ছাটা কৈতব বা কপটতা বেশি, যার দ্বারা কৃষ্ণ ভক্তি চলে যায়। ভক্তগণ, কখনোই কোনো যোগী, জ্ঞানী বা স্বধর্মী আচরণ বা স্বসম্প্রদায়ী বৈষ্ণব ছাড়া অন্য কারো সঙ্গ করবে না। কেন করবে না? ধরো তুমি ভক্তিকামী, তুমি কোনো মুক্তিকামী ব্রহ্মযোগীর সঙ্গ করছো, তো তার প্রবচন শুনলে কি হবে? আজকাল ইউটিউবে উপলব্ধ। কি হবে জানো তো? দিনে দিনে তোমার কৃষ্ণ ভক্তিটা লোপ পেয়ে যাবে। ওই জন্য স্বজাতীয় সাধু সঙ্গ করতে হয়, বিজাতীয় সাধু সঙ্গ কভু না করিবে। তাই বলে লাঠি নিয়ে তাড়া করো না, দূর হইতে নমস্কার করিয়া সরিয়া পড়িবে। দূর থেকে প্রণাম করে চলে যাও, কাছে যেও না। যার কারণে কবিরাজ গোস্বামী পাদ বলছেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির মোহ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। নিত্যবদ্ধ জীব কৃষ্ণকে ভুলে গিয়ে সংসারে বহির্মুখ হয়ে সংসারের সুখটাকে তারা সুখ মনে করছে, কিন্তু এর ফলে কি হয়? কাম ক্রোধের দাস হয়ে মায়ার লাথি খায়। কিন্তু ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, এই সংসারে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে 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 যদি সদ্গুরু বা বৈষ্ণবের কৃপা হয়, তবে তাদের উপদেশ মন্ত্রে কি হয়? তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণ নিকট যায়। মহতের কৃপার দ্বারা কৃষ্ণ ভক্তি হয় এবং সেই মায়া পিশাচে চলে যায়। মুক্তি শব্দ দেখো, একটা উদাহরণ দিই। স্বয়ং তোমার আমাদের সার্বভৌম ভট্টাচার্য, তিনি ছিলেন পরম ব্রহ্মজ্ঞানী। মহাপ্রভুকে তিনি 7 দিন টানা ব্রহ্মতত্ত্ব শুনিয়েছিলেন। তারপর মহাপ্রভু বলেন, শুনতে বলেছে, শুনছি। মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন, তখন জানিয়েছিলেন, দেখো দেখো এই ব্রহ্মতত্ত্বের স্বরূপ কি। মহাপ্রভু তাকে অনেক শিক্ষা দিলেন। তারপরে সার্বভৌম ভট্টাচার্য তিনি বলেছিলেন, মুক্তি শব্দ কহিতে হয় ঘৃণা ত্রাস, ভক্তি শব্দ কহিতে মনে হয়তো উল্লাস। যিনি মুক্তির কথা সারা জগৎকে জানাতেন, তিনি ভক্তি মুক্তি শুনতেই তার ভয় লাগে। আরে মুক্তি চাই না, আমি ভক্তি চাই, কারণ ভক্তির সঙ্গে ভগবানের সেবার সংযোগ আছে। কিন্তু মুক্তির সঙ্গে সেবার সংযোগ নেই, ভগবানের মধ্যে মিশে যাওয়ার সম্ভাবনা আছে। ভক্ত ভগবানের সঙ্গে মিশে যেতে চায় না, নিজে হাতে ভগবানের চরণযুগল সেবা করতে চায়। আচ্ছা, তাহলে অজ্ঞান যে অন্ধকার, যিনি নাশ করে জ্ঞানরূপ আলোর প্রকাশ করেন, তিনি হলো গুরু। আমরা প্রথমেই জেনেছি। তাহলে গুরুদেব কি করেন? এই যে অজ্ঞানতা, যে কৈতব বা কপটতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বাসনা, কবিরাজ গোস্বামী পাদ বলছেন গুরুদেব কি করেন? এই দূর বাসনাগুলো হৃদয়টিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে কৃষ্ণ ভক্তির বীজকে অঙ্কুরোদ্গম করে দেন, বপন করে দেন।
তার ফলে কি হয়? তার ফলে অন্তর মাঝে, জীবের হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তির উদয় হয়। এ জগতের কোনো সাধনা, কোনো বল গুরু বৈষ্ণবীর কৃপা ব্যতীত কখনোই ফল দিতে পারে না। গুরুচরণ কমল ভজ মন, গুরুচরণ কমল ভজ মন, গুরু কৃপা বিনা নাহি কই সাধন বল, ভজ মন ভজ অনুক্ষণ, গুরুচরণ কমল ভজ মন, গুরুচরণ কমল ভজ মন। গুরুচরণ ভজ হে মন। কারণ কি? কারণ গুরু কৃপা বিনে জগতের কোনো সাধনা, কোনো তপস্যা, কোনো বল দিতে পারে না। গুরু কৃপার দ্বারাই সাধনা সিদ্ধি লাভ করে। তাই গুরু কৃপার দ্বারাই গোবিন্দ চরণে পাওয়া যায়। তার প্রকৃষ্ট উদাহরণ কি? গোবিন্দ দাস, যিনি মহাপ্রভুর সেবক ছিলেন, ঈশ্বর পরিপাদের সেবা করলেন। ঈশ্বর পরিপাদ বললেন, যাও তুমি মহাপ্রভুর সেবা করো। তিনি পাঠিয়ে দিলেন। গুরু সেবার ফলে গোবিন্দ চরণ সেবা পেলেন। গুরুচরণ সেবার দ্বারা কি হয় দেখুন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার গুরুদেব লোকনাথ গোস্বামী পাদ তার নোংরা পর্যন্ত পরিষ্কার করেছেন, আর বুকের মধ্যে নোংরা ঝাঁটাটা নিয়ে কাঁদছেন। হা গুরুদেব, হে গুরুদেব, কবে করুণা করবে, কবে কৃপা করবে গুরুদেব। স্বয়ং মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, শোনো লোকনাথ, তুমি যে প্রতিজ্ঞা করেছ এটা অন্তত নরোত্তমের জন্য রেখো না। যাও যাও, নরোত্তমকে তুমি দীক্ষা দাও, এটা আমার আদেশ। মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন। তারপর নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে দীক্ষা প্রদান করেছিলেন। ভক্তগণ, আমাদের জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার জীবনে দেখুন, তার শ্রী গুরু মহারাজের নাম সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তিনি যখন গেলেন, গুরুদেব আমাকে আপনার চরণ সেবার সুযোগ প্রদান করে দিন। বলে ঠিক আছে, যাও, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব। কদিন বাদে আবার যান। বলে শোনো, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, পরে এসো। পরের দিন প্রভুপাদ আবার যান। বলে জিজ্ঞাসা করেছেন হে গুরুদেব? না 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 না, জিজ্ঞেস করতে পারিনি, অনেক কাজ ছিল, যাও যাও, পরে এসো, যাও তো। তৃতীয় দিন আবার গেছেন। আরে এ তো পাঁচ ছাড়ে না। আদেও সদ্গুরু যারা হন তারা অতি সহজে কাউকে দীক্ষা প্রদান করেন না, পরীক্ষা করেন আগে শিষ্যকে। এবার কি করলেন? তৃতীয় দিন গেছেন না, সঙ্গে সঙ্গে বলছেন, শোনো শোনো, মহাপ্রভু বলেছেন যার মধ্যে অনেক পাণ্ডিত্য অভিমান আছে তাকে দীক্ষা দেওয়া উচিত হবে না, চলে যাও। প্রভুপাদ চরণে বসে কাঁদছেন, গুরুদেব আপনি এইভাবে আমাকে উপেক্ষা করলেন গুরুদেব, আমি গুরুপদে আপনাকেই বসিয়েছি, আর যদি দীক্ষা নিতে হয় এ জীবনে আপনার চরণেই থেকেই নেব। যে মাথা একবার আপনার চরণে বিকিয়ে গেছে অন্য কোথাও বেকাবে না। প্রভুপাদও তো মস্ত বড় পণ্ডিত ছিলেন, শাস্ত্র গ্রন্থ আদি জানতেন। মাত্র 7 বছর বয়সে যার 700 শ্লোক গীতার মুখস্থ ছিল। প্রভুপাদও বললেন যাবার সময় কেঁদে কেঁদে, গুরুদেব গুরুদেব গোষ্ঠীপূর্ণের কাছে শ্রী রামানুজ আচার্য 18 বার গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। 18 বার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, নানা দীক্ষা হবে না। রামানুজ আচার্য হাল ছাড়েননি, 19 বারের বার তার দীক্ষা দিয়েছিলেন। সেই প্রকার কেঁদে কেঁদে বললেন প্রভুপাদ, গুরুদেব যদি দীক্ষা নিতেই হয় আপনার থেকেই নেব, আজ নয় কাল নয়, একদিন না একদিন দীক্ষা দিতেই হবে। যদি আমার গুরুচরণে শরণাগতি ঠিক হয় তো আপনাকে একদিন না একদিন আসতেই হবে। শিষ্য চলে গেলেন। ঘরে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তার পিতা ঘরে গিয়ে আহার নিদ্রা জল সমস্ত ত্যাগ করে দিলেন। হা গুরুদেব বলে ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন। একদিন 2 দিন অতিবাহিত হয়ে যায়, এই প্রকার দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে।
সিদ্ধ মহাত্মা ছিলেন তো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি বুঝতে পারলেন। তিনি গঙ্গা পার হয়ে সানন্দ সুখদা কুঞ্জে প্রভুপাদজির ভবনে এলেন। এসে অন্যান্য দিনে আসতেন ভক্তিবিনোদ ঠাকুরের সাথে শাস্ত্র আলোচনা করতে। আজ ভক্তিবিনোদ ঠাকুরকে ডাকছেন না, আজ ডাকছেন বিমলা প্রসাদ। প্রভুপাদের পূর্ব নাম বিমলা প্রসাদ। ও বিমলা প্রসাদ, কোথায় তুমি? এসো এসো, দেখো আমি এসেছি। বিমলা প্রসাদ গুরুদেবের কণ্ঠধ্বনি শ্রবণ করে ছুটতে এসে গুরুদেবের চরণে পতিত হয়েছেন। বলে, আমি তোমায় দীক্ষা দেব। সদ্গুরুর পদাশ্রয় হয়ে গেল। গুরু যদি প্রসন্ন হয়ে যান, ভগবান আপনি প্রসন্ন হয়ে যাবেন। গুরুকে প্রসন্ন করাটাই আমাদের সব থেকে বড় ব্রত। দেখো, ভগবানকে প্রসন্ন করা সোজা, কিন্তু গুরুদেবকে প্রসন্ন করা বড় কঠিন। ভক্তমালজিতে এক সুন্দর উপাখ্যান আছে। শ্রী পৃথ্বীরাজ নামে এক গুরু সেবক ছিলেন রাজা। পৃথ্বীরাজ রাজা হয়েছে তাই কি নিজে হাতে গুরুর চরণ সেবা করতেন। এদিকে কি হলো, একবার গুরুদেবের সঙ্গে ধাম দর্শনে বেরিয়েছেন, তো দ্বারকায় গিয়ে তিনি সে দর্শন করছেন, আর সারাদিন হেঁটে হেঁটে যেতে হতো। তো গুরুদেবের চরণ সেবা করতো রাতে। যখন যে সেবা, রাজা হয়েছে তাই কি আগে গুরুদেবের সেবা। একদিন স্বয়ং ভগবান দ্বারকাধীশ রাতের বেলা তার স্বপ্নে এসে বলছে, শোনো পৃথ্বীরাজ, তুমি বাড়ি চলে যাও, তোমার রাজ্যে ফিরে যাও, আমি তোমার রাজ্যে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। স্বয়ং দ্বারকানাথ বলছেন। তিনি কাউকে বললেনও না, বাড়িতে গেলেনও না। পরের দিন আবার গুরুদেবের সঙ্গে ভ্রমণে বেরিয়েছেন, চরণ সেবা করেন। রাতের বেলা আবার স্বপ্ন, তোমায় না আমি কাল বললাম রাজ্যে ফিরে যাও, আমার কথা লঙ্ঘন করলে তোমার সমস্ত ধ্বংস করে দেব, এই বলে রাখলাম। ঠাকুরজি বলে চলে গেছেন স্বপ্ন থেকে। পরের দিন আবার গুরুদেবের সঙ্গে ভ্রমণে বেরিয়েছেন, গুরুর চরণ সেবা করে। তৃতীয় রাত্রে আবার এসেছে, আমি তোমায় বললাম না, হ্যাঁ আমার কথা মানছো না, আমি কথা দিলাম তুমি রাজ্যে ফিরে যাও, আমি তোমার স্বয়ং দেখা দিতে যাব, আমার কাছে তোমার আসতে হবে না। শুধু আমি একা যাব না, শোনো শোনো, আমি আমার সঙ্গ যারা আছে তাদেরকেও নিয়ে যাব, গোমতী নদীকে সঙ্গে নিয়ে যাব। রাজা কাউকে কিছু বললেন না, মনের কথা মনে রাখলেন। গুরুদেব বলছে, বেটা তোমার মুখটা বড় শুকনো, কদিন দেখছি, কি হয়েছে? কিছু লুকাবে না বলো। গুরুদেবকে সব কথা খুলে বললেন। গুরুদেব বলে, বেটা যাও, ঘরে ফিরে যাও। শিষ্য বলে, না গুরুদেব, গোবিন্দের কি ঠেকা পড়েছে? এ জগতে কতজনই তো আছে, আপনার সঙ্গে আছে তীর্থে, তাদের কাছে এলো না, আমার কাছে কেন এলো? আমি জানি কেন এসেছে, আমি আপনার চরণ সেবাটা নিষ্ঠাপূর্বক করি, তো ওই জন্য ঠাকুরজি এসেছে। ঠাকুরজি আপনার সেবা করবার জন্যই এসেছে। আর ঠাকুরজি আসবে কিংবা না আসবে আমার দরকার নেই। আমার গুরুদেব যেখানে নেই সেখানে আমার গোবিন্দকেও প্রয়োজন নেই। যদি গুরু যদি থাকে তবেই আমি গোবিন্দকে চাই, নচেত আমার সেই ঠাকুরকেও প্রয়োজন নেই। তো তখন গুরুদেব আদেশ দিলেন, গুরু আজ্ঞা তো বলবান। গুরুদেব বলে, যাও, এটা আমার আদেশ, তুমি রাজ্যে ফিরে যাও। তখন গুরু আদেশ নিয়ে পৃথ্বীরাজ রাজা তিনি ফিরে এসেছিলেন রাজ্যে। আর ঠাকুরজি স্বয়ং স্বপ্নের মধ্যে আসেননি, সাক্ষাৎ রূপে এসে সেই গোমতী নদী, আর ঠাকুরজি এসে তার মাথার কাছে এসে ডাকছে, ও পৃথ্বীরাজ, ও পৃথ্বীরাজ, ওঠো, আর কত ঘুমাবো, আমি এসেছি তো। যেই না ঠাকুরজির কথা শুনে উঠেছেন, অপূর্ব সেই রূপ দর্শন করে চরণ লুটিয়ে পড়েছেন। তো তখন ঠাকুরজিকে একটাই প্রশ্ন করেছিল, প্রভু তুমি কেন আমার কাছে এসেছো? বলে, আমি তোমার গুরু সেবায় মুগ্ধ হয়ে তোমার কাছে বাধা পড়ে গেছি। ভক্তগণ, গুরু চরণে যদি নিষ্ঠা থাকে, তো গুরু চরণে নিষ্ঠার দ্বারাই গোবিন্দ অতি সহজলভ্য হয়ে যায়। যদি আমরা সরাসরি গোবিন্দের কাছে যাই, তো গোবিন্দ আমাদের রিজেক্ট করে দেবেন। গোবিন্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কার মাধ্যমে এসেছো? কেউ প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যেতে পারে? কারো মাধ্যমে যেতে হয়। আরে আচ্ছা, অমুক বাবির মাধ্যমে এসেছো, ঠিক সেই প্রকার গোবিন্দ সুন্দর রাধারানী গৌর সুন্দরাকে জিজ্ঞাসা করবে, তোমার গুরুদেব কে?
তোমার গুরু কোন সম্প্রদায়ভুক্ত, তোমার কার আনুগত্যে তুমি এসেছো, আগে এটা জিজ্ঞাসা করবে। ওই জন্য আমাদের ধারা রূপানুগ ধারা, রূপ রঘুনাথের চরণ অনুসরণ করে আমাদের জগৎগুরু শ্রীল নয়নমণি মঞ্জরি তার কৃপাধন্য হয়ে মদীয় পরম গুরুদেব তারা মঞ্জরি তত্ত্বে রাধানাথের সেবা করছেন। আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য গুরুচরণে নিজেকে ফুললি আত্মসমর্পণ করা। গুরুচরণের নিষ্ঠার দ্বারা গোবিন্দ তত্ত্ব উপলব্ধি হয়, আর গোবিন্দ অতি সহজেই ধরা দেন। বলে পতিত পাবন গুরু মহারাজ কি।